আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে চলে আসলাম, এটা হলো বিকেলবেলা। আমি রান্না করতে আসছি, মুরগি রান্না করব এখন। তো এই যে মুরগি আজকে মাখিয়ে রান্না করব। আমি ধুইয়া পানি জড়াইয়া মুরগির কড়াইতে দিলাম, আর দিলাম পেঁয়াজ, কাটা পেঁয়াজ আর তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সব মশলা। তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এই যে। আর কড়াইতে আমার আগের একটু তেল ছিল, মুরগি ভাজছিলাম, ওই ভাজা তেল এটার সাথে দিয়ে দিচ্ছি। তো এখানে সব মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব দিয়ে দিতেছি। আজকে মাখায়া রান্না করব। তো এখন দিলাম ধনিয়ার গুঁড়া, এই যে। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, এই যে। দিয়ে মাখাইয়া তারপরে বসাবো, জাল জাল করে রান্না করব মুরগি। তো আর 2-3টা দারচিনি দিব, এলাচ প্রথমে দিয়েছি একবার, আর 2-3টা দিয়ে দিলাম। তো এখন এটাকে মশলাটা দিয়ে মাখাবো, আগে মাখাইয়া তারপরে রান্না করব। তো বিকেলবেলা এটা মানে কালকে বিকেলবেলা, তো যখন রান্না বসাইছিলাম তখন দেখতেছি মশলা মানে মুরগিটা আমার কষানি হয়ে গেলে পরে, মুরগি কষানোর পর আমি এক জায়গায় গিয়েছিলাম, তার জন্য মুরগি আর রান্না করা হয় নাই। মুরগি কষায় রাইখা দিছি। তো এখন মুরগি কষাইতেছে আর কি। এটা গতকালের বিকেলবেলা, এই যে। তো মুরগিটা কষায় আমি এক জায়গায় যাব। তো মুরগি আমার কষানি হয়ে গেল আর কি, গিয়েছিলাম। তো এই যে মুরগির কালার দেখেন কত সুন্দর আসছে। আর বলার মুরগি কুচি কুচি করে রান্না করলে আমার কাছে ভালো লাগে, মশলাও ঢুকে। আর এটা কষা কষা করবো, একদম ভাজা ভাজা। আলু দিলে ভালো লাগে না বেশি, মাঝে মধ্যে আলু দিয়েও রান্না করি। তো এটা হলো আজকে সকালবেলা মুরগি কষায়। কালকে বলছিলাম মুরগি রাইখে এক জায়গায় চলে গেছিলাম, আমি আর রান্না করি নাই। তো এই যে আমি এখন ভাত ডাল রান্না করতেছি, আর বাগার দিতেছি ডাল। আর এই চুলায় যে মুরগির তরকারি আবার বসাইছি, এটা হয় নাই কালকে, আমি এমনি রেখে গেছি গা। পরে সকালবেলায় যে ডাল বাগার দিতেছি, আর ওই মুরগিটা কষা কষা করবো, একদম ভাজা ভাজা। সব কিছু দেওয়াই আছে, আর আগেরও তরকারি আছে, আর বাজি মাছ আছে। তো এই জন্য কালকে বাসি না মানে কালকে তরকারি দিয়েই কালকে সাইরা রয়েছি, খাওয়া শেষ করছিলাম। তো এটা আজকে কষাইয়া বোনা বোনা করবো, একবারে ভাজা ভাজা। তাইলে বেশি ভাজা ভাজা করলে বটের মতন লাগে। তো এই যে আমার তরকারি রান্না হইতেছে, আর এদিক দিয়ে আবার আমি অন্য কাজও করতেছি। গ্যাসে চুলা বসাই দিলে তরকারি আর কিছু সব কিছুই করা যায়। হাঁড়ি পাতিল মাজছি এইখানে। আর টমেটোগুলো দিয়ে দিছি, 2টা টমেটো কাটতে দিয়ে দিলাম। আর ধনেপাতা আজকে অল্প একটু ছিল এখানে কাটা, ওইটার সাথে আমি টমেটোটা কাটতে নিয়েছিলাম, তো ওইটাও দিয়ে দিলাম একসাথে। প্রতিদিন ধনেপাতা দিই, আজকে দিব অল্প। এই যে বেশি ছিল না আজকে, তো এই অল্প ছিল, অল্পই দিছি। আমারও আর মনে নাই কিনতে। আজকে তো বুটের দিন, আজকে তো কোনো দোকানপাট বসে নাই।
তো আমারও মনে ছিল না ধনেপাতা কেনার জন্য, কয়েকটা ছিল ডালে দিছি আর এখানে মুরগিতে দিছি। তো এই যে আমার মুরগি দেখেন একদম কষা কষা হয়ে গেছে, ভাজা ভাজা। আর আস্ত বড় মুরগি মনে করেন রানলে বড় বড় পিস করে ওইটা আবার ভাজ্যা রান্না করি আমি, পিস পিস করে রান্না করি। আর এইটি হচ্ছে বেস্টের মাংস। বেস্টের মাংস মনে করেন মুরগির সাথে ওইভাবে রাঁধতে গেলে খাইতে চায় না। বেস্টের মাংস দিয়ে আমি এইভাবে রান্না করি, কাটটা কাটটা কুচি কুচি করে রান্না করি। এই যে দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিব। আর এই যে খাবারের পানি বসাই দিছি। আর এইখানে যে স্যুপ নুডলস রান্না করতেছি মেয়ের জন্য। তো এই যে আমার রান্না শেষ, ঘরে নিয়ে আসলাম। এই যে, তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।